কোরবানির ওয়াজ শোনায় আপনার মসজিদের ইমাম, অথচ কোনোদিন সে কোরবানি দেয় না। এটা কেন দেয় না আপনি ভেবে দেখেছেন কখনো? আপনার মসজিদের যে ইমাম কোরবানির ওয়াজ করতে যেয়ে চোখে পানি চলে আসে, আপনারাও কান্না করেন, উনিও কান্না করে। প্রতিবার কোরবানি ঈদের আগে আপনারা ওয়াজ শোনাচ্ছে, অথচ সে কোরবানি দিচ্ছে না। এটা কি কখনো ভেবে দেখেছেন? এটা কি আপনার উপর দায় নাই? একজন ইমাম সাহেবের বেতন আপনি কত দেন প্রিয় ভাইরা? অনেক জায়গায় গ্রামগঞ্জে এমনও হয় 3,000 5,000 টাকা এখনো বেতন আছে। এটাতে সে কেমনে সংসারটা চালাবে? তার সন্তানের পারিবারিক যে খরচ রয়েছে, এই খরচ চালাতে কিন্তু আর এই টাকা চলে যায়। আর সে খাবে কি, পড়বে কি? এজন্য সে মিসকিন হালতেই থেকে যায়। একজন ইমামকে সচ্ছল বানানোর দায়িত্ব সমাজবাসীর উপর পড়ে যায়। মনে রাখবেন, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যেই সমাজে সবচেয়ে ভালো চলে যে ব্যক্তিটা, তার সমপরিমাণ চলতে যে পরিমাণ টাকা লাগে, এই পরিমাণ টাকা একজন ইমামের বেতন হতো যদি এটা ইসলামী রাষ্ট্র থাকতো। কেননা সে কোনো কাজে যাইতে পারে না আপনার দায়িত্ব পালন করার জন্য, আপনার মসজিদের দায়িত্ব পালন করার জন্য। আবার ইমাম সাহেবরা যদি এই নামাজের পাশাপাশি যদি ব্যবসা বাণিজ্য করে বা অটো চালায়, হালাল কোন ব্যবসা করে, তাহলে দেখবেন তার ইমামতি চলে যায়। বাংলাদেশের কালচার এমন যে ইমাম হবে, যে খতিব সাহেব হবে, সে আর কিচ্ছু করতে পারবে না, শুধু এটাই করতে হবে। তো তাকে ওইটা দেখতে চান, তাকে স্বাবলম্বী বানানোর দায়িত্ব তো আপনার। সেজন্য কোরবানি দিতে পারে, তার কি ইচ্ছা করে না যে কোরবানির ওয়াজটা সে করতেছে, একটা কোরবানি সে দেখ। এই জন্য মিনিমাম চেষ্টা করবে ইমাম সাহেব যেন কোরবানি দিতে পারে, এতটুকু সচ্ছলতা যেন তার আসে। এরকমভাবে বেতন দিবেন মিনিমাম কোরবানি কেন্দ্রিক। বলে দিবেন যে হুজুর, এমনি সারা বছর যা বেতন দেই মোটামুটি তো আপনার চলার মতো, তবে কোরবানিতে আপনার জন্য একটা স্পেশাল বেতন থাকবে। আপনি যেন মিনিমাম একটা খাসি হলেও কোরবানি দিতে পারেন, এরকম একটা বরাদ্দ আপনার জন্য দেওয়া হবে। এইভাবে দেন, ইনশাল্লাহ আল্লাহ সম্পদ বাড়াইয়া দিবে। সবাই মিলে উদ্যোগ নিলে একটা সমাজে একজন ইমাম সাহেব একটা ছোট্ট খাসি কোরবানি দিবে, এটা তার কাছে কোনো ব্যাপারই না, যদি এটা আপনি ঘটাতে পারেন। এবং কি আরেকজনকে এইভাবে সহযোগিতা করা, আরেকজনের কল্যাণের জন্য কাজ করা। আল্লাহর হাবিব জানিয়েছেন, খৈরুন নাস মান ইয়ানফাউন নাস, যে অন্যের কল্যাণের জন্য কাজ করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ তাকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায় এবং আল্লাহ তার কল্যাণের দায়িত্ব নেয়। আরেক হাদিসে এসেছে, যদিও ইমাম সাহেব যে বাংলাদেশে কোরবানির ওয়াজিবের যে বিধানটা, ওয়াজিবের বিধান অনুযায়ী অনেক ইমাম সাহেবের কোরবানি ওয়াজিব হয় না দেখে দেয় না। তো আপনাদের উচিত হচ্ছে যেন ওই 3 দিন, যে কোরবানির 3 দিন রয়েছে, মিনিমাম একটা খাসি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য হয়, এরকম সামর্থ্যবান তাকে এই কেন্দ্রিক বানায় দেওয়া। এটা আমাদের প্রত্যেকের একটু চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।